আরব আমিরাতের সাথে বাণিজ্য বৃদ্ধি এবং প্রবাসীদের নানা সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এক্ষেত্রে প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের ব্যক্তি ইমেজকে কাজে লাগানোর আহ্বান জানান তারা। বেসরকারি হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখ বাংলাদেশির বসবাস। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে আমিরাতের নাম উঠে এসেছে। তবে অভিযোগ উঠেছে, প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বিগত সরকারগুলো কোনো ধরনের বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাই সম্প্রতি বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে আমিরাত প্রবাসীদের সমস্যাগুলো নিরসনের দাবি জানিয়েছেন তারা। দীর্ঘদিন আমরা যে ভিসা সমস্যা নিয়ে এদেশে সাফার ফিল করতেছি, ব্যবসা প্রতিষ্ঠানে যে শ্রমিকের যে চাহিদা সেটা পূরণ করার জন্য এদেশের সরকারের সাথে তারা যেন একটা বৈঠক করে। এই মুহূর্তে সকল ধরনের ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে। শ্রমবাজারটা বন্ধ থাকার কারণে আমরা চাইলেও কিন্তু আমাদের দেশীয় নাগরিককে এই সমস্ত প্রতিষ্ঠানে আমরা জব দিতে পারছি না। ১৪০০-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। প্রবাসীরা জানান, বর্তমানে আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা চরম আকার ধারণ করেছে। তাছাড়া বিমানের টিকিটের উচ্চ মূল্য, বিমানবন্দরের নানা বিড়ম্বনা, মিশনগুলোতে প্রবাসীদের সঠিক সেবা প্রদানের হয়রানি সহ বিভিন্ন বিষয় তুলে ধরে এসব সমাধানে নতুন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিমানের ক্ষেত্রে যে একটা আগে মানুষের অনীহা ছিল, বিমানের টিকিটের উচ্চ দাম আর এয়ারপোর্টের যে একটা সমস্যা, মানুষকে যে হয়রানি, সেগুলো যদি বন্ধ হয়, আরো ভালো পদক্ষেপ নেয়, তাহলে এখানে অনেক কর্মসংস্থান হবে। প্রবাসীরা দেশটির সাথে বাণিজ্য প্রসারের প্রতিবন্ধকতার প্রসঙ্গেও নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তৈরি পোশাক, কাঁচা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, মশলাসহ বাংলাদেশি বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা বেড়েছে। তবে দেশটির সাথে সরাসরি সামুদ্রিক যোগাযোগ স্থাপন না হওয়ায় বাণিজ্য প্রসারে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। দেশের সবাই জানে, বিশ্বের প্রায় দেশে যে ভিসা জটিলতা আছে, যাতে স্বাভাবিকভাবে এদের কূটনৈতিকভাবে যোগাযোগ করে যাতে বিশেষ সমস্যাটা সমাধান করে। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে আমিরাত সহ মধ্যপ্রাচ্য নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক।